হামের যে জটিলতা অনেকের ক্ষেত্রে অনেক বাচ্চারা যে মারা গেল এর পিছনে মূল কারণ কিন্তু হয়তো সেই বাচ্চা ইমিউনো বা জটিলতা এমন সিভিয়ার পর্যায়ে চলে গিয়েছে, হয়তো শেষ পর্যায়ে হসপিটালে নেওয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে। আসলে আল্লাহ তাআলাই ভালো জানে মৃত্যুটা কি কারণে, তবে মোর অর লেস কারণটা কিন্তু এটাই যে হামের জটিলতা প্রকাশ করার কারণেই বাচ্চাদের মৃত্যুটা হয়। সারা দেশে দেখা যাচ্ছে অনেক অভিভাবকরা আমাদের পেজগুলোতে নক করছে, মেসেজ দিচ্ছে যে আসলে বাচ্চার জ্বর হয়েছে, এটা হাম কিনা কিভাবে বুঝবো। হ্যাঁ, তো হাম বুঝার জন্য যে ক্রাইটেরিয়া WHO থেকে যে ক্রাইটেরিয়া আমাদেরকে সেটা বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে জ্বর এবং গায়ে র্যাশ থাকবে। জ্বর এবং গায়ে র্যাশটা হবে লাল লাল রঙের, এবং এর সাথে আপনার যে কোনো তিনটা লক্ষণের মধ্যে একটা লক্ষণ থাকবে। সেই তিনটা লক্ষণে একটি হচ্ছে তার কাশি থাকতে পারে, তার সর্দি থাকতে পারে, অথবা চোখ লাল হতে পারে। এই তিনটা লক্ষণের যে কোনো একটা, এবং পাশাপাশি তার জ্বর এবং গায়ের র্যাশ। জ্বর এবং গায়ের র্যাশ এটা কিন্তু সব থেকে হচ্ছে যে আমাদের কাছে সিগনিফিকেন্ট। ঠিক আছে, তো এটা হলে কিন্তু দেখা যায় যে হামের যে জটিলতা অনেকের ক্ষেত্রে অনেক বাচ্চারা যে মারা গেল এর পিছনে মূল কারণ কিন্তু হয়তো সেই বাচ্চা ইমিউনো বা জটিলতা এমন সিভিয়ার পর্যায়ে চলে গিয়েছে, হয়তো শেষ পর্যায়ে হসপিটালে নেওয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে। আসলে আল্লাহ তাআলাই ভালো জানে মৃত্যুটা কি কারণে, তবে মোর অর লেস কারণটা কিন্তু এটাই যে হামের জটিলতা প্রকাশ করার কারণেই বাচ্চাদের মৃত্যুটা হয়। তো আসলে এখন কি সাউন্ড নেই? শব্দ কি আসতেছে? শোনা যাচ্ছে কি আমাকে? শোনা যাচ্ছে কি এখন? ওকে, ফাইন। আচ্ছা, তো হামের যে জটিলতা এটা কিভাবে বুঝবেন? হামের জটিলতা মানে হাম হলে একটা বাচ্চাকে আপনি কখন হাসপাতালে নিয়ে যাবেন, এবং হামের জটিলতাগুলো আসলে কি কি, এটা কিন্তু আমাদের খুব জানার দরকার আছে। হ্যাঁ, হামের ব্যাপারটা আপনারা বুঝলেন যে জ্বরের সাথে র্যাশ থাকবে। বাচ্চার বয়স নর্মালি 5 বছরের কম হবে। অনেক সময় গর্ভবতী মায়েদেরও কিন্তু হাম হয়ে থাকে। তো জ্বরের সাথে যদি র্যাশ থাকে, এবং পাশাপাশি একটা লক্ষণ আমি বলেছি কাশি, সর্দি অথবা চোখ লাল। তো হামের জটিলতাগুলো কি কি এটা আমাদের জানার দরকার আছে। সেটি হচ্ছে এক নম্বরে এনকেফালাইটিস হতে পারে, অর্থাৎ ব্রেইনের মধ্যে ইনফেকশন হতে পারে। ব্রেইনের মধ্যে ইনফেকশন হতে পারে। 2 নম্বরে হচ্ছে অনেক বাচ্চারা দেখবে অন্ধ হয়ে যেতে পারে। অন্ধ, কারণ কর্নিয়া একদম নষ্ট হয়ে যায়, তার অন্ধ হয়ে যেতে পারে। আর 3 নম্বরে হচ্ছে বাচ্চা নিউমোনিয়া হতে পারে। নিউমোনিয়া হামের যে জটিলতা এর মধ্যে একটা আছে নিউমোনিয়া। আর দেখবেন যে তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে যাচ্ছে, হ্যাঁ, দ্রুত শ্বাস নিচ্ছে, এবং বুকের মধ্যে একটা শব্দ, মিউজিক্যাল একটা শব্দ হতে পারে। এবং 4 নম্বরে কিন্তু আল্লাহ মাফ করুক বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে। এটা কিন্তু একটা হামের জটিলতা। ঠিক আছে, তো আমরা কখন আসলে একজন বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাব বা ডক্টরের কাছে নিয়ে যাব? দেখেন, হাম হলেই যে বাচ্চাটার মৃত্যু হবে বা তার জটিলতা প্রকাশ পাবে এমনটা কিন্তু না। যে বাচ্চারা মোটামুটি তার পুষ্টিহীনতায় সে ভুগছে না, তার পুষ্টি কারেক্টেড করা আছে, সে তার যথেষ্ট পুষ্টি সম্পন্ন আল্লাহর মতে বাচ্চা, তার ইমিউনিটি ভালো আছে, এই ধরনের বাচ্চারা কিন্তু নর্মালি যদি হাম হয়েও যায় কিছুই হবে না ইনশাল্লাহ। তবে কয়েকটা লক্ষণ যদি আপনার প্রকাশ পায়, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় বাচ্চাদেরকে নিয়ে আসলে ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না। হ্যাঁ, আর যদি এরকম হয় যে জ্বরটা আপনার 5 দিনের বেশি, বাচ্চার জ্বর 5 দিনের বেশি, এবং কান পেকে যাচ্ছে, বা কান দিয়ে পুজ বের হচ্ছে, বা অনেক বাচ্চা রক্ত চলে আসতেছে, চোখ প্রচন্ড লাল হয়েছে, হ্যাঁ, চোখ প্রচন্ড লাল, এবং চোখের যদি মানে কোনো ড্রপ ইউজ করে থাকেন, ড্রপ দেওয়া যাচ্ছে না, ইভেন চোখ দিয়ে পুজ বের হচ্ছে, এই লক্ষণগুলো যদি প্রকাশ পায়, শ্বাস প্রশ্বাস যদি দ্রুত ভারী হয়ে যায়, অনেক বাচ্চারা দেখবেন যে ডায়রিয়া করতেছে, ডায়রিয়া তার কোনোভাবেই সে খাচ্ছে না কিন্তু ডায়রিয়া হয়ে যাচ্ছে, এবং অনেক বেশি পরিমাণে বমি হচ্ছে, বমির সাথে রক্ত যেতে পারে, নাও যেতে পারে, কিন্তু বমি হচ্ছে, নেতিয়ে পড়ছে বাচ্চা, বমির সাথে তার হচ্ছে যে বমি হচ্ছে কিন্তু সে খাচ্ছে না। দেখবেন যে একদম ঠোঁট, হাতের নখগুলো এগুলো একদম নীলাভ হয়ে গিয়েছে, নীল রঙের হয়ে গিয়েছে। তো এই লক্ষণগুলো যদি প্রকাশ পায়, আমাদের কিন্তু কালক্ষেপণ করা যাবে না। বাচ্চাদেরকে অবশ্যই আমাদেরকে হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এবং অবশ্যই কোনো আশেপাশে যেন আপনার এমবিবিএস ডক্টর থাকলে আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ঠিক আছে, আর একটা বিষয় হচ্ছে না, হামের বাইরে 2 একটা বিষয় নিয়ে কথা বলবো। আর একটা বিষয় হচ্ছে যে হামের যে 2টা টিকা আছে, এমআর ভ্যাকসিন আমরা দেই, এটা ইপিআই শিডিউলের মধ্যে রয়েছে। 9 মাসের বাচ্চাকে দিতে হয়, 15 মাসের বাচ্চাকে একটা দিতে হয়। যারা এই 2টা ভ্যাকসিন দেন নাই আপনারা অবশ্যই দিয়ে নেবেন। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আর বাচ্চাদের অবশ্যই ঠিক মতো খাওয়াতে হবে। আর হাম নিয়ে আসলে অত বেশি প্যানিক হওয়ার দরকার নেই, মানে হতাশ হওয়ার প্রয়োজন নেই। আমি বলবো যে নর্মালি জ্বর
সর্দি কাশি এটা হতেই পারে, কিন্তু সাথে যদি র্যাশ থাকে এবং 5 দিনের মধ্যে যদি কোনো ইমপ্রুভমেন্ট না হয়, কান পেকে যাচ্ছে, যে লক্ষণগুলো বললাম, ডায়রিয়া হয়েছে, বমি হচ্ছে, নেতিয়ে পড়ছে, শ্বাস প্রশ্বাস ভারী হয়ে যাচ্ছে, হ্যাঁ, তার হচ্ছে যে দেখা যাচ্ছে আপনার হচ্ছে যে সে মানে হচ্ছে যে ইরিটেবিলিটি, হ্যাঁ, মানে অসহিষ্ণু আচরণ করছে, মানে অস্থিরতা দেখা যাচ্ছে, ছটফট করছে বাচ্চা, আর ঠিকমতো রেসপন্স করছে না, নেতিয়ে যাচ্ছে। তো এই লক্ষণগুলো প্রকাশ পেলে আপনারা দয়া করে হচ্ছে যে আপনি কালক্ষেপণ না করে আপনারা বাচ্চাকে হাসপাতালে নিয়ে দিবেন। তো হাম নিয়ে আসলে আর মনে হয় খুব একটা আপনাদের কোয়েরি নাই।